জেলে বসে পুলিশের ফোন ব্যবহার করে শেখ শাহজাহান নিজের অনুগামীদের ফোন করে গুন্ডা বাহিনীকে ফোন করে সন্দেশখালীতে অত্যাচার চালায়। এই ভয়ঙ্কর অভিযোগ করছেন কে? বিরোধী দলনেতা স্বয়ং। শুনুন। বাংলাদেশ থেকে সব অবৈধ অনুপ্রবেশকারীরা এসেছেন, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা 5,000 10,000 টাকা নিয়ে অবৈধ আধার কার্ড, অবৈধ রেশন কার্ড, অবৈধ ভোটার তালিকায় নাম উঠেছে। এই সন্দেশখালীতে দেখুন, শাহজাহান জেলের ভিতরে থেকে, কারণ মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণে থাকা জেল, মোবাইল ফোন ইউজ করে মাছ মাংস খেয়ে ওখান থেকে ফোনে ফোনে এই অবৈধ অনুপ্রবেশকারীদের দিচ্ছে। শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বা নিয়ন্ত্রণে থাকা যে সংশোধনাগার বা জেল, সেখানে যে এই শাহজাহান শেখরা তারা যে ভিআইপি ট্রিটমেন্ট পাবে বা বিশেষ গুরুত্ব পাবে, এটা তো খুব স্বাভাবিক। এবং সেই এক ইস্যুতে কথা বলেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলছেন এই শেখ শাহজাহানের মতো যারা দুষ্কৃতী, যারা এতদিন ধরে খোঁজার পরে যারা অবশেষে পুলিশের জালে এসেছে, তাদের জন্য জামাই আদর অপেক্ষা করে থাকে সেলে। কি বলছেন নওশাদ, শুনুন। যে সমাজবিরোধীগুলোর নাম বললেন, এদেরকে সবের ডাইরেক্ট এদেরকে সেলে, যে সেলে রাখা দরকার সেই সেলে সিসিটিভির আন্ডারে রাখা দরকার। এই নির্দেশনা না থাকলে এরা জেলে থাকা আর বাইরে থাকা দুটি সমান। যখন দুর্নীতির সাথে যুক্ত, তাহলে ফলে যখন বলে দিচ্ছে ওটা আমার দাদা, ওটা আমার দিদি, ওটা আমার দলের লোক যাচ্ছে, আলাদা ট্রিটমেন্ট তার জন্য হবে, সে ফোন পাবে, আরও অনেক কিছু পাবে। নির্মল মণ্ডলের পরিবার ভয় কাঁপছে। নির্মল মণ্ডলের পরিবারকে বারবার ভয় দেখানো হচ্ছে। এরকম আরো হাজার হাজার নির্মল বাবুর মতো পরিবার রয়েছেন, মায়েরা রয়েছেন যারা ভয় কাঁপছেন শেখ শাহজাহানের রোহিঙ্গা বাহিনীর। প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী দেখছেন না? মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী দেখছেন না? পুলিশ দেখছে না? কি বললেন রেখা পাত্র? নির্মল মণ্ডলের পরিবারের সঙ্গে কথা হলো রিপাবলিকের মাধ্যমে, দেখুন কি কথা হলো। মমতা বন্দ্যোপাধ্যায় এদের মুখে ঠুসি বেঁধে রেখে দিয়েছে, এরা কিছু করতেও পারবে না। এদের হাত বেঁধে রেখে দিয়েছে, কিছু করতেও পারবে না, এরা কিছু বলতেও পারবে না। এরা শুধুমাত্র করতে পারবে, এদের কাছে ওদের এই শাহজাহান দ্বারা অত্যাচারিত মায়েরা কিংবা ফ্যামিলি ওনাদের দ্বারস্থ হলে সেই শেখ শাহজাহানের কাছে পাঠিয়ে দেয়, যার হাতে যার দ্বারা অত্যাচারিত হয়েছে। ওনার হয়ে আমরা বিক্ষোভ মিছিলও করতে পারি, যতক্ষণ না ওনার এফআইআর নেবে, ওনার অভিযোগ শুনবে, ততক্ষণ ওনার পাশে আছি। ওনার হয়ে লড়াই আমরা আজীবন করব। এতগুলো মানুষ সন্দেশখালীতে দাঁড়িয়ে এতবার অভিযোগ করছে, কখনো অভিযোগ করা হচ্ছে জমি হাতিয়ে নেওয়া হয়েছে, বারংবার সেখানকার প্রতিজন তারা এই অভিযোগ করেছে, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এবং এরপরে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ, এমনকি খুনের অভিযোগও রয়েছে এদের বিরুদ্ধে। অথচ এই ইমাম গাজী থেকে শুরু করে মুসলিম শেখ এবং বাকি যাবতীয় যারা রোহিঙ্গাদের কথা উঠে আসছে, তাদের জন্য কেন সক্রিয় হয় না পুলিশ? কেন গ্রেফতার করে না পুলিশ? কি কারণে? এরা অধিকাংশই রোহিঙ্গা, সেই কারণে নাকি ভোট ব্যাংক বাঁচিয়ে রাখার তাগিদে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এদেরকে দেখেও দেখে না? কি বলছেন তৃণমূলপন্থী আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায় এবং বিজেপি নেতা এবং আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি? শোনাবো। তারা দাপিয়ে বেড়াচ্ছে, তার জন্য জুডিশিয়ারি আছে, তার জন্য পুলিশ আছে। যদি পুলিশের কোনো ইনেকশন থাকে, ইনেকশন পার্ট, তাহলে বিজেপি তো অনেকটা অ্যাক্টিভ। বিজেপি সেখানে ক্যাম্প করে, সেখানে কত অ্যাডভোকেট নিয়ে যে আইনের ক্যাম্প বসিয়েছিল রাজ্য অ্যাডভোকেট দিয়ে, তারা কেন মামলা করছে না পুলিশের ইনেকশন নিয়ে? পুলিশ তাদের গ্রেপ্তার করছে না কারণ পুলিশও জানে এরা হচ্ছে তৃণমূলের আসল ভোটিং মেশিনারিজ, এরাই ভোটটা কন্ট্রোল করায়। এই জন্য পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না এদের বিরুদ্ধে। রোহিঙ্গাদের পুলিশ ধরতে পারে না, না ধরে না? পুলিশ জানতে পারছে না অনুপ্রবেশকারী এসে বসে রয়েছে সন্দেশখালীতে? যে পুলিশ খবর পেয়ে যায় একদম ছোট্ট ছোট্ট ডিটেলসের, যে কোন সাংবাদিক কি বলেছে বলে তাদের ধরে নিয়ে যায়, সেখানে পুলিশ খবর পায় না রোহিঙ্গারা বসে রয়েছে সন্দেশখালীতে। কি বলছেন স্থানীয়রা, শুনুন। ট্রাকের উপর রোহিঙ্গা আছে মনে হচ্ছে, কারণ এই রোহিঙ্গারা শাহজাহান শেখের সময় আমাদের উপর যে অকথ্য অত্যাচার করেছে, এখন শাহজাহান শেখ জেলে যাওয়ার পরে শাহজাহান শেখের যে অনুগামীরা আছে তারা অত্যাচার চালাচ্ছে। শাহজাহান শেখের তো এখানে কেডার বাহিনী তো অভাব নেই, এক্ষুনি খুঁজলে হাজার হাজার বন্দুক পাবেন, বম পাবেন, আর রোহিঙ্গাদের নিয়ে সেইগুলো এখন দাপিয়ে বেড়াচ্ছে। আর এই শেখ শাহজাহান
মানে রোহিঙ্গাদের এনে ইটভাটা চালাতো আর পুরো একটা পাড়া তৈরি করে ফেলেছে আকঞ্জি পাড়ায়। এখন আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন পুরো একটা রোহিঙ্গাদের পাড়া। সন্দেশখালীর মানুষ বলছে আরে মশাই এখানে লাখের বেশি রোহিঙ্গা রয়েছে, বিভিন্ন ডেরা করে এক একটা পাড়া তৈরি হয়ে গিয়েছে রোহিঙ্গা পাড়া, আর পুলিশ দেখেও দেখে না। পুলিশ তো শুধু দেখেও দেখে না তাই নয়, আরে মশাই এই সমস্ত অনুপ্রবেশকারী রোহিঙ্গারা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা শুধু এখানে থাকছেই না, পাড়া করে কলোনি করে থাকছে তাই নয়, সেই সঙ্গে এরা সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে। তার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুযোগ সুবিধা হতে পারে বা রেশন নিতে পারে তারা, মর্জিনা বিবিকে নিশ্চয়ই মনে আছে। এবং এই সমস্ত কিন্তু তারা নিজেরা নিজেদের মুখে বারংবার স্বীকার করেছে। লক্ষ্মীর ভান্ডারও হয়েছে, কেন থাকবে আমাদের ভাতের থালায়, কেন ভাগ বসাবে? ওসব বাংলাদেশিদের সাহায্য করছে, ওদেরকে সবকিছু জব কার্ড করে দিচ্ছে, আই কার্ড করে দিচ্ছে। সম্পূর্ণ মমতা ব্যানার্জির দোষ, কারণ মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এরা শয়ে শয়ে রোহিঙ্গা আমাদের এই সন্দেশখালীতে এসে বসবাস করেছে, এবং আমাদের যারা স্থানীয় মানুষ আছি আমরা প্রত্যেকের ভাতের থালায় লাথি মারছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।